ফুল ফ্যামিলি ভোরবেলা 5:30টায় উঠে পড়েছি, রেডি হয়ে গেছি স্কেটিং ক্লাসের জন্য। স্কেট ব্যাগ, ওয়াটার বটল, এক্সট্রা একটা জ্যাকেট সব প্যাক করে নিয়েছি, আর মিমিও প্রেয়ার করে একদম রেডি ক্লাসের জন্য। এভরি সানডে এই ক্লাসটা ওর হয়, ওর পাপাই ওকে নিয়ে যায়, বাট আজকে আমি ওর সাথে গেলাম কারণ লাস্ট 1 মান্থ মতো আমার ফ্রি হ্যান্ড যোগা কোনো কিছুই হচ্ছে না, একটু হেভিনেস মতো লাগছিল। তাই ভাবলাম ওর যে এরিয়াটাতে এই ক্যাম্পটা, সেখানটা অনেকটা স্পেস নিয়ে মানে ক্যাম্পটা হয়, তো সেই কারণে আমিও ভাবলাম 1 কাপ চা খেয়ে নিই, আর তারপরে আমি একটু রানিং জগিং এগুলো হালকা করে করে নেব। তো ওদের প্রথমে ওয়ার্ম আপ করে ক্লাসটা হয়, তো ও ক্লাসে জয়েন করে গেছে, আর আমিও ভাবলাম এই পেছন দিকটা অনেকটা ফাঁকা, তো আমিও হালকা কিছু এক্সারসাইজেস এখানে করে নেবো। এখানে না অনেকে হাঁটতে আসে, অনেক বয়স্করা বা ইয়াং এজেরও যারা যারা ক্যাম্প করে, ট্রেনিং করে, তারা এখানে অনেকেই রানিং করে, এক্সারসাইজ করে। তো আমিও করলাম, বেশ ভালো লাগলো। অনেক দিন বাদে ওয়ার্ম আপ করাতে বেশ কিন্তু ভালো লাগছে, মানে খুব এনার্জেটিক ফিল হচ্ছিল। আর এই যে মিমির একটু ভিডিও করলাম, হাঁপিয়ে গেছিলাম ওইখানটা দাঁড়িয়ে, তাই দেন আমরা ব্যাক করে বাড়ির কাজ করতে স্টার্ট করলাম। আজকে না ভেবেছি অনেক দিন বাদে একটু মুড়ি খাবো ব্রেকফাস্টে, একদমই খাওয়া হয় না, নয় ওটস, পরাটা, চাউমিন বা অন্য কিছু খাওয়া হয়, মুড়িটা খাওয়া হয় না। সেই কারণে কালকে রাত্রিতেই আমি চানা আর মটর কড়াই একসাথে ভিজিয়ে অল্প করে রেখে দিয়েছিলাম। তো লাঞ্চ কিছু এখন আমি স্টার্ট করিনি, আগে আমি এই তরকারিটা করব, কারণ এটা আমি আজকে মুড়ি দিয়ে খাবো ভেবেই রেখেছি। অনেক দিন খাওয়া হয় না তরকারি মুড়ি। মাঝে না বেশ কয়েকদিন আমি বেশ চিয়া সিডের জল, মেথি ভেজানো, জিরে ভেজানো জল এগুলো বেশ খাচ্ছিলাম। আবার মাঝখানটা বন্ধ করে দিয়েছি কয়েকদিন, ব্যাস তারপরে আবার সব বন্ধ হয়ে গেছে। নইলে বেশ কয়েকদিন ধরে নাটস খাচ্ছিলাম, হেলদি খাবার দাবার খাচ্ছিলাম, কিন্তু ওই লাইফস্টাইলটা আবার স্টার্ট করতে হবে, নইলে খুব হেভি লাগছে। তো আমার তরকারি রেডি, নিয়ে নিয়েছি মুড়ি, আর সাথে গরম গরম চানা মশলা, আর কেটে নিয়েছি শসা। তো আমার জলখাবার রেডি, এবার আমি জলখাবারটা খেয়ে নিই।